गुड मर्निंग बंधुरा 25 तारीखेर डेली ब्लग तुम्हारे साथे आमी शेयर करछि। देखो सकाल बेलाय घुम थेके उठेछि एकदम फास्ट घुम थेके उठे भिडियो स्टार्ट कर दिएछि। देखो और सकाल बेला घुम थेके उठे आमी प्रथमेई सबार प्रथमेई कोन काजटा करी সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই দেখো আমি এখানে এসেছি, এই যে এখানে একটা পুঁই শাকের চারা গাছ লাগিয়েছিলাম। এই গাছটা খুব সুন্দর হয়েছে। আর কিছু আমার পছন্দের গাছ যেরকম অ্যালোভেরা গাছ আছে, কারিপাতা গাছ আছে, লঙ্কা গাছ আছে, এগুলোতে আমি সকালবেলা উঠেই জল দিচ্ছি। এটা আমি রোজই সকালবেলা উঠেই করি। আর এখানে নীলকণ্ঠ গাছটাও দেখো আমার অনেক বড় হয়ে গেছে, এই গাছটাতেও জল দিলাম। সব গাছে জল টল দিয়ে তারপরে ফ্রেশ হয়ে আমি সব কাজ শুরু করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো আমার। ব্যাস তারপরে আমি চলে আসলাম বাইরে। বাইরে এটা ঝাড় দিলাম ঘরের সামনেটা, উঠোনটা। উঠোন বলতে আমাদের কলকাতার বাড়িতে তো ঘরের সামনে রাস্তাটুকুই হয়, তো এইটুকু আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে বার করে ফেলে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে ভালো করে এখানটা জল দিয়ে ধুয়ে দেবো। কারণ গ্রামের বাড়ি থাকলে তো উঠোন থাকে, উঠোন ঝাড় দিতে হয়, কিন্তু এখানে আমি গ্রামে না থাকলেও কী হবে, আমি উঠোন মনে করেও হোক আর ঘরের সামনে মনে করে হোক আমি সকালবেলা এই বাসি জায়গাটা মানে দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে দিই। তারপরে যাব কলতলায়। কলতলায় এই সমস্ত কাজ পড়ে রয়েছে, সেগুলো এক এক করে সব করব। দেখো এখানে আমার ঝাড় দেওয়ার ভিডিওটা আমাকে করে দিল তোমাদের দাদাভাই। তারপরে ঝাড় দেওয়া হয়ে গেছে আমার এখানে। এবারে জল দিলাম, জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। ধুয়ে এবারে কলে গিয়ে থালা বাসন ধুয়ে ফ্রেশ হয়ে একেবারে ঘরে আসব। হয়ে গেছে আজকে সব কাজ করে নিয়েছি আর আমার স্নানও হয়ে গেছে। জামা কাপড়ও ছিল অনেক, সেগুলো সব সকালবেলা কেচে নিয়েছি। আমার ছেলে মেয়েও উঠে গেছে, এখন পুজোটা দেব। পুজোটা দেওয়া হয়ে গেলে পরে তারপরে খাবার বানাবো। আগে চা খাবো, তারপরে বাদ বাকি সব কাজ করব। পুজো দেওয়াও হয়ে গেছে আমার। দেখো বন্ধুরা পুজো দিয়ে দিয়েছি আর মেয়েও উঠে গেছে বিছানা থেকে। এই যে মেয়ে উঠে গেছে, বিছানাতে নেই এখন আর। এখন আমি যাব রান্নাঘরে চা করতে, আর আগে একটু বিছানাটা ঝেড়ে নিই তারপরে। পুজো দিয়ে এসে চা খাচ্ছি আর এদিকে বাচ্চারাও খাচ্ছে একটু একটু করে, দেখো। আর আমার অনেকটা খাওয়া হয়ে গেছে। চা খেতে খেতে ফোনে ভিডিও কলে কথা বলছিলাম ফ্রেন্ডসদের সাথে, চা খাচ্ছি। চাটা হয়ে গেলে পরেই যাব জলখাবার করতে। সব একবারে বেলে নিয়েছি। দেখো সকালের জলখাবার করছি, আর মাছের ঝোল আছে আর সাথে আরও একটু তরকারি আছে, আলু পটলের তরকারিও আছে। সেগুলো দিয়ে সকালের জলখাবারটা আমরা সবাই খেয়ে নেব। দেখো এই যে ভাজছি আমি। আজকে কারেন্ট থাকবে না কারখানায়, তার জন্য তাড়াতাড়ি আসলো তোমাদের দাদাভাই। তাড়াতাড়ি এসে চটপট খেয়ে চলে গেল। আর যে আমি দুধ জাল দিচ্ছি, আর যে ছেলে এখনও খাচ্ছে নিচে বসে, মেয়েও খাচ্ছে। বড়টা তরকারির আলু ঝোল, আলু পটলের তরকারির আলু ঝোল আর মাছ ঝোল তরকারি রয়েছে, এবার দুপুরে খাবো। আর রান্না আজকে একদম সিম্পল করব, ডাল করব। কাঁচকলা আছে, কাঁচকলা করব না, ডাল করব, আলু ভাতে দেবো আর মাছ আছে। ব্যাস দুপুরে আমাদের এতে হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস হঠাৎ করে বাইরের ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। দেখো পুরো একদম বৃষ্টি পড়লো, বর্ষাকাল ভাব পড়ে গেছে। আর আমার জামা কাপড় এগুলো সব তুলে নিয়ে এসেছি, এগুলো কিচ্ছু শুকায়নি। আর রান্নাঘরে আমার ডালটা হয়ে গেছে সরো বাবা। আর এই যে ছেলে মেয়েকে দুধ দিয়েছি খেতে, ওরা এখন দুধ খাবে, তারপরে স্নান করাবো। এই দেখো ওরা দুধটা খেয়ে নিই, কারণ আমার ডাল হয়ে গেছে। আর এদিকে ভাত হচ্ছে, ভাত আর ডাল হয়ে গেলেই হয়ে গেছে শেষ। আমার যেহেতু স্নান হয়ে গেছে আমি আর স্নান করবো না, একবারে ভাতটা হয়ে যাক তারপরে একবারে কলে যাব। আর ওরা বলছে পুকুরে যাবে আজকেও, জানি না কী করবো। বলছিলাম যে যেতে হবে না পুকুরে, কারণ এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু ওরা বলছে পুকুরে যাবে, আজকেও পুকুরে যাবে। এখন রোজই পুকুরে যাচ্ছে সাঁতার শেখার জন্য, আমি তো ভিডিও করেছি, তো জানি না কী করবো। ভাতটা হোক, সাঁতার কাটে কীভাবে দেখো তোমাদের দেখাচ্ছে, এরকম এরকম করে। তো ভাতটা হয়ে যাক তারপরে আমি যাব কলে, সব ধুয়ে মুছে আসবো। এখন আমি ওদের একটু স্কুলের প্রজেক্ট করাবো, চলো প্রজেক্ট করাবো। আসো আসো আসো, ভাতটা হোক চলো।
এই যে খাটের উপরে বসে আমি আগে থেকেই করাচ্ছিলাম। এই দেখো বন্ধুরা প্রজেক্ট করাচ্ছিলাম ওদের স্কুলের। এই দেখো বন্ধুরা স্কুলের প্রজেক্ট করিয়েছি, ওটা এখনও রং করা বাকি। এটা আমার ছেলের প্রজেক্ট, ডলফিন আর শার্ক আর মৌমাছি, মাছ, প্রজাপতি আর তার সম্বন্ধে লেখা। আর এখন আমি লেখাচ্ছি, নিম পাতা লিখিয়েছি, তুলসী পাতা লেখাচ্ছি। এগুলো সব স্কুলের প্রজেক্ট। আর এই দেখো আমার মেয়ের হাতের কাজ, মেয়ের কাজ দেখো বন্ধুরা, এই যে হ্যাঁ মেয়ের কাজ। এটা মেয়ের হানিবি এঁকেছে, বাটারফ্লাই, মাছ, শার্ক, তিমি এগুলো এঁকেছে। এগুলোর সম্বন্ধে সবই লেখা হয়ে গেছে ওই আর একটা পেজে। হ্যাঁ ওখানে লেখা হয়ে গেছে এগুলোর সম্বন্ধে 2 লাইন করে। আর এখন আমি পাতার সম্বন্ধে লেখাচ্ছি, আর পরে আমি পাতা অ্যাড করে আমি ফাইনালি ফুল পরিবেশ প্রজেক্টটা তোমাদের দেখাবো। প্রজেক্ট করানো হয়ে গেছে আর এখন সব দেখো ব্যাটালিয়ান সব ঝিলে যাবে এখন স্নান করতে। ড্রাম বেঁধেছে, সাঁতার শেখানোর জন্য যাওয়া হচ্ছে। এখন এতক্ষণ অপেক্ষায় ছিল আর বৃষ্টিটাও কমে গেছে। দেখি আজকে ভিডিও করি কীরকম সাঁতার শিখেছিস দেখবো। এখন নাকি সাঁতার শিখে গেছে, অনেকটা শিখে গেছে। ড্রাম বেঁধে ছেড়ে দেওয়া হবে আজকে জলে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তার ভিডিও। কর ভালো করে পা দাপা, পা দাপা মামন, পা দাপা। আরে শুয়ে শুয়ে পাও নাড়া, পাও নাড়া। তো গভীর জল, তার মধ্যে কোথায় গেছে। হাবা মারে না, এরকম করে টানতে হয় অনেকক্ষণ ধরে। যা পাই দেখে যায় না। পা নামা, পা দাঁড়া, ঘর ঘর, দাঁড়াবি না, দাঁড়াবি না। এই টান টান, এই তো এই তো এই তো টান টান, পা দাপা, পা দাপা, হাসবি না। হ্যাঁ পা দাপা, পা দাপা, পা দাপা। এই তো শিখে গেছে সাঁতার। এই তো সাঁতার শিখে যাবি। পা দাপা, দাঁড়াস না, দেখতে হবে। অনেকটা করে রাঁধতে হয়। সাঁতার শেখা হলো একটু, আবার কালকে চলো বাড়ি যাচ্ছি আমরা বাড়ির দিকে। এরকম করে চেষ্টা করতে করতেই শিখে যাবে সাঁতার। আমার যদি কেউ একটু এরকম চেষ্টা করতো। চলে এসেছি ঘরে, যেটা বলছিলাম আমায় যদি কেউ একটু এরকম শেখাতো। আমি পারি না, আমি একদমই পারি না সাঁতার কাটতে। ছোটোবেলায় কেউ এরকম করে আমাকে শেখায়নি, যার জন্য আমি জলে নামতে ভয় পাই। আমরা এখন বসে পড়েছি খেতে। ডাল করেছি আর এই যে মাছের তরকারি রয়েছে আর ভাত করেছি, আলু সিদ্ধ দিয়েছি, আর কিছুই করিনি। কিরে কেমন কাটলি সাঁতার? খিদে পেয়েছে তো? অনেকটা ভাত খাবি তো? ঠিক আছে। কিরে ডাল দিয়ে খাবি না, মাছের দিয়ে খাচ্ছিস? সাঁতার কেটেছিস, অনেক খিদে পেয়েছে? সব ভাত খেতে হবে কিন্তু, ঠিক আছে? তোকেও কিন্তু সব ভাত খেতে হবে। আর তোমার এখনো আলু সিদ্ধ মাখা হয়নি? হ্যাঁ এত লেট, তাড়াতাড়ি মাখো। আমরা এখন খাওয়া দাওয়া করে নিই এই সব কিছু দিয়ে, তারপর তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার। আর এই দেখো ফ্রেন্ডস, কারেন্ট নেই, কারেন্ট নেই। আমরা সবাই শুয়ে আছি আর ছেলে মেয়ে বাইরে বেরিয়েছে। কারেন্টটা চলে গেল, অনেকক্ষণ হয়েছে কারেন্টটা নেই। সন্ধ্যা হয়ে গেছে, আমার ছেলে মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে। আর এই যে জলখাবার, সন্ধ্যাবেলার টিফিন খাচ্ছে। একজন খাচ্ছে শুয়ে, একজন খাচ্ছে বসে, আমি খাচ্ছি। একটু বেরোবো, তারপর তোমাদের সঙ্গে দেখাবো, ভিডিও করবো। রেডি হয়ে গেছি, যাবো একটু সামনে গিয়ে একটু পার্লারে যাব, কারণ কালকে একটা আমার খুব স্পেশাল দিন আছে। তো কালকের দিনটার জন্য একটু ভ্রুটাকে শেভ করে আসি। কালকে কী দিন সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ব্লগের মাধ্যমে। আজ আর বলবো না, আজকে একটা সাসপেন্সই থাক। আর আমি এখন যাব, ছেলে মেয়েকে নিয়েই যাব। ছেলে মেয়েও রেডি। কী হচ্ছে মাথাটা? আচ্ছা আমরা এখন যাচ্ছি পার্লারে,
পার্লারে গিয়ে একটু মুখটা শেভ করে আসি। চলে এসেছি অনেকক্ষণ, আর বাচ্চারা ফোন দেখছিল, গেম খেলছিল, আর এখন হাত দিয়ে আসো, এখন খেতে দেবো। ডাল আছে, আম আছে, আম ডাল এগুলো দিয়েই রাতের খাবার হবে। মাছের ঝোল শেষ, আলু সিদ্ধ শেষ, এখন শুধু ডাল আছে। গরম গরম সব গরম, দাঁড়া দিচ্ছি আমি। বাবা ভাতটা হয়ে যায়, এখানটা সরে যা। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। হাত দিয়ে আয়। আমাদের সবার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমরা এখন শুয়ে পড়বো। অনেক রাত হয়ে গেছে, আর আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা ব্লগে। যাচ্ছে বাথরুমে, আমি ফ্রেশ হয়ে গেছি, চুল টুল সব বেঁধে নিয়েছি, এখন আমি শুয়ে পড়বো। টাটা, গুড নাইট, আবার দেখা হবে আর একটা ব্লগে। গুড নাইট।